৩৭% শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে অতিরিক্ত শুল্ক দিতে হবে অন্তত $৩৫ কোটি। এমন অবস্থায় বাণিজ্য সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। তাগিদ দিয়েছেন শুল্ক হার পুনর্বিবেচনার জন্য মার্কিন সরকারের সাথে আলোচনার উদ্যোগ নেয়ার। সোমবার রাজধানীতে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তৈরি পোশাক কিংবা চামড়ার মতো পণ্যই রপ্তানি হয় যুক্তরাষ্ট্রের বাজারে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের হিসেবে গেল বছর দেশটিতে $836 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে $734 কোটি পোশাক। বর্তমানেও দেশটির বাজারে প্রায় $200 কোটি পণ্যের ক্রয়াদেশ রয়েছে। সেই পণ্যের উপর যদি 37% শুল্ক দিতে হয় তাহলে অন্তত $35 কোটি অতিরিক্ত শুল্ক দিতে হবে ব্যবসায়ীদের। $2 বিলিয়ন উপরে যে 37% এক্সট্রা ডিউটি দিতে হবে, যেটা $750 মিলিয়ন। এখন প্রশ্ন হচ্ছে $750 মিলিয়ন কে দিবে? বায়েরা চেষ্টা করবে সর্বোচ্চটা পাস অন করার জন্য, এবং এটা যদি হাফও ধরেন আপনি, যে আমরা নেগোশিয়েট করতে হাফটা অনেক, মানে প্রায় $350-400 মিলিয়ন আমাদেরকে মানে ডিসকাউন্ট দিতে হতে পারে। এটা একটা বিশাল অ্যামাউন্ট, এবং এইটি আমি মনে করি এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আইসিসি আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, যুক্তরাষ্ট্র সরকার যে শুল্ক আরোপ করেছে তা 1930-এর পর সর্বোচ্চ। বলা হয়, ট্রাম্পের এই শুল্ক নীতি বিশ্ব বাণিজ্যের জন্য বড় ধাক্কা তৈরি হতে পারে, বড় ক্ষতির কারণ হতে পারে উন্নয়নশীল দেশগুলোর জন্যও। যুক্তরাষ্ট্র অবশ্যই একটি অর্থনৈতিক শক্তিধর দেশ, কিন্তু বৈশ্বিক আমদানির মাত্র 13% তাদের। তাই বাকি দেশগুলো এই শুল্কের জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানায় সেটাই নির্ধারণ করবে এর প্রভাব কতটা গভীর ও বিস্তৃত হবে। আমরা এখনো সব সরকারকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানাই, কারণ পাল্টা শুল্ক আরোপ করা দুই পক্ষের জন্যই ক্ষতিকর। তবে সংকট সমাধানে সরকার শুল্ক কমানো, অশুল্ক বাধা হ্রাস করা, আমদানি নীতি সহজ করা আর যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর মতো যে পদক্ষেপ নিয়েছে তা ইতিবাচকভাবে দেখছে আইসিসি। ক্ষতি পুষিয়ে নিতে দেশটিতে রপ্তানির ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা দেওয়ার পরামর্শ উঠে আসে আলোচনায়। তাগিদ দেওয়া হয় অবকাঠামো, পরিবহন ও বন্দর কার্যক্রম উন্নত করার পাশাপাশি বিশেষ টাস্কফোর্স গঠনের। এই শুল্ক হার বাড়ানোর কারণে আমরা নিজেরা একটু বিব্রত হয়ে গেছি, বিব্রত না শুধু চিন্তিত হয়ে গেছে। তো সেই অবস্থায় আমাদের সরকারের বর্তমানে স্টেপ যেটা ওরা নিচ্ছে, আমার মনে হয় ইট ইজ ইন দ্য রাইট ডিরেকশন। নেভারদিলেস বাট বিজনেস, আমরা যেটা বললাম যে টাস্ক ফোর্স করার জন্য, তাইলে এটাকে ডেইলি বেসিসে মনিটর করতে হবে এবং ডাইরেক্ট নেগোসিয়েশন উইথ দি মানে আমেরিকান গভর্নমেন্ট লাগবে। এটা ওই চিঠিপত্র আদান প্রদান ওইভাবে হবে না। গেল 2 এপ্রিল একটি নতুন শুল্ক নীতি ঘোষণা করে ট্রাম্প, যার আওতায় সব আমদানি পণ্যে 10% শুল্ক আরোপের পাশাপাশি কিছু দেশের জন্য অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়, যেখানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে 37% শুল্ক ধার্য করা হয়েছে, যা আগে ছিল 15%। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।